পর্যায়ক্রমে বিষ্ণু এবার হাদিসে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওয়া সাহাবারা শোনো শোনো, আমার বাবা হলো, আমার বাবা তোমার বাবা ইব্রাহিম। কথা বলুন ঠিক কিনা? নাকি আবার অন্য কোনো পিতা আছে? পিতাকে কথা বলছেন না? পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই শুধুমাত্র পিতা। এই কথা কি আমার নাকি আল্লাহর? আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম হলো পিতা। আমরা যদি বলি আরেক পিতা, এটা কি আছে না নাই? এটা করা যাবে? যাবে না। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সবসময় কান্না করতেন, তিনি বারবার দোয়া পড়তেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বয়স হয়ে গেছে অনেক, দেখতে দেখতে ৮৬টা বসন্ত শেষ। অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, এরকম বুড়াই রাখবেন, কোনো সন্তান কি আমার ঘরে আসবে না? কাঁদতে কাঁদতে একদিন রব্বুল আলামিন বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, চিন্তা করিস না, তোমার স্ত্রীর পেটের মধ্যে কিন্তু এমন একটা সন্তান দিলাম। দীর্ঘটা বছর ধরে কান্না করছো, কারণ কান্নার ফলাফল ভালো হয়, ঠিক কিনা? হাসার ফলাফল ভালো হয় না, ঠিক কিনা? গ্যাঞ্জামের ফলাফল ভালো হয়, হ্যাঁ? মারামারির ফলাফল ভালো হয়, বিরোধিতার ফলাফল ভালো হয়, প্রশ্নই উঠে না। যত ঐক্যবদ্ধ থাকবেন তত আমার দেশটা শান্তিতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে আর কোনো অলৌকিক দুর্ঘটনা ঘটাতে চাই না। এক হয়ে সোনার বাংলা গঠন করতে চাই। যারা ইসলামের কথা বলবে তাদের সাথে আমরা আছি। কথা বলুন ঠিক কিনা? সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করতেন, কান্নার ফলাফল এত ভালো হলো, রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে এমন একটা নিয়ামত দিয়েছি, সাধারণ সন্তান নয়, এটা হবে নবীর বেটা নবী। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহর কাছে বলতে বলতে সন্তান হয়ে গেল। সন্তান হওয়ার পর কিছুদিন যেতে না যেতে পরীক্ষা আরেকটা। সন্তান তোমার কাছে রাখতে পারবা না, ভালোবাসা অনেক হয়েছে, এবার বিদায়। সেটার ইতিহাস জানা আছে না নাই? বলেছিলাম না? কাবার প্রান্তরে রেখে দিলেন সন্তানটাকে। সন্তান খাবার পায় না, সেখান থেকে জমজম কূপ, সেখান থেকে ফসলাদি, খেজুর বাগান, মানুষের এত সুন্দরের একটা এরিয়া হয়ে গেল। ধীরে ধীরে সন্তানটা যখন বড় হলো, 12 বছর, ফালাম্মা বালাগা সাইয়া মাআহু, যখন তার বয়স, হাঁটা চলার বয়স হলো, তখন সন্তানটা যখন বাবাকে চিনতে পারলো, এমন একটা বয়স যখন হলো, দীর্ঘদিন পরে মক্কার দিকে রওনা করলেন। আল্লাহর ইশারায় জিবরিল আমিন বললেন, সময় হয়ে গেছে, এবার সন্তানের কাছে যেতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, দীর্ঘ সময় হয়ে গেছে, এক যুগ হয়ে গেছে, সন্তানকে দেখি না, স্ত্রীকে দেখি না। আল্লাহ, আপনি সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুকরিয়া। রওনা হয়ে গেলেন উটের পিঠে করে। দীর্ঘ সময় পাড়ি দিয়ে দূর থেকে দেখলেন যেখানে সন্তান রেখে গিয়েছিলেন, চতুর্পাশে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, কিন্তু এখন সেটা নাই। দেখা যাচ্ছে চতুর্পাশে এখন খেজুরের বাগান আর বাগান। আল্লাহু আকবার। দূর থেকে যখন দেখলেন ধবধবে সাদা মানুষটা, প্রায় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল, দাড়িও সাদা, চুলও সাদা, সব সাদা। কিন্তু যাই হোক না কেন, আপনি যত সাদা দাড়ি হোক, আপনি 30 বছর অস্ট্রেলিয়া থাকেন, পুরা ধবধবে সাদা, চুলগুলো উস্কো খুস্কো, কেউ চিনবে না। আপনার স্ত্রী আপনাকে ঠিকই চিনে ফেলবে, ঠিকই না? কেউ না চিনলেও, সন্তান না চিনলেও দেখবেন স্ত্রী চিনে ফেলবে, কারণ স্ত্রীর সাথে এমন বন্ডিং আপনার তৈরি হয়ে গেছে, দূর থেকে বুঝে ফেলবে সে আর কেহ নয়, সে তো আমার প্রাণের স্বামী। সুবহানাল্লাহ পড়ে। উটের পিঠে যখন দূর থেকে তাকিয়ে দেখলেন, সন্তানকে বললেন, তোর বাবা আসছে। অনেক দূরে যখন দেখলো, সে কি এক ট্র্যাজেডি। সন্তান তো বাবাকে দেখে নাই, ঠিক মতো চিনে না, দুধের শিশু। বারবার তাকিয়ে আছে, বলল, এটাই তোর বাবা।
বলল, মা এ আবার বাবা হয় কেমনে? বাবাকে তো দেখি নাই, এত বয়স্ক মানুষ। বলল, হ্যাঁ সে তো আর কেউ নয়, সে আমার প্রাণের স্বামী, তোর বাবা। এবার সন্তানটা এত জোরে একটা দৌড় দিল, উটের সামনে গিয়ে পড়ে গেল। সাইয়েদনা ইব্রাহিম, সে তো নবী, সে তো রাসূল, সাধারণ কেউ নয়। সন্তানকে দেখে চিনে ফেলল, ধাপ করে উটের পিঠ থেকে নামলো, কলেজার টুকরা সন্তানকে ধরলো আর আদর করা শুরু করে দিল। কতদিন দেখি না। সন্তানকে নিয়ে স্ত্রীর কাছে চলে আসলেন। মাশাআল্লাহ, স্ত্রী দুজন সন্তান সহকারে কয়েকদিন বেশ ভালো চলতে লাগলো। হঠাৎ করে তিনি স্বপ্ন দেখলেন। প্রথম দিন স্বপ্নে দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। স্বপ্নে তিনি দেখলেন সন্তানকে জবাই দিচ্ছেন। হাদিসের বর্ণনা তিনটা বর্ণনা আছে। একটা হচ্ছে প্রথম রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তুমি কি করো, কোরবানি করো। তিনি কি করলেন? একটা উট কোরবানি করলেন। কি স্বপ্ন? কোরবানি করো। তিনি আবার 10টা উট কোরবানি করলেন। তৃতীয় রাতে একই স্বপ্ন, তুমি কোরবানি করো। এবার তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ খুশি হতে পারে নাই, তিনি 100টা উট কোরবানি করলেন। চতুর্থবার চিন্তা করলেন, আবার আমি কেন স্বপ্ন দেখলাম? তাহলে আল্লাহ মনে হয় চায় আমার সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় বস্তুটাকে কোরবানি করতে। তাহলে তো সে আর কেহ নয়, আমার সবচাইতে কলিজার টুকরা তো আর কেউ নয়, আমার সন্তান। কিন্তু মাত্র সন্তানকে দীর্ঘ বছর পর দেখা, একটু ভালোবাসা, 3-4 দিন যেতে না যেতেই তাকে জবাই করতে হবে। বিষয়টা কি সহজ না কঠিন? অল্প না বেশি? আহা, সন্তানকে জবাই। কিন্তু কোনো টু শব্দ করা যাবে না, আল্লাহর কাছে অজুহাত করা যাবে না, রিকোয়েস্ট করা যাবে না। আল্লাহু আকবার। কোনো অজুহাত চলবে না, রিকোয়েস্ট চলবে না, কোনো কথা চলবে না। একটা রিকোয়েস্ট করলে সাথে সাথে নবুয়তি তার কাটা হয়ে যাবে। কোনো কথা নাই। সন্তানকে ডাকলেন, ইতস্ত করলেন, কি করা যায়? এবার তিনি বলে দিলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও আবার কলেজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করব। ফানজুর মাযা তারা। তোমার মতামতটা জানতে চাই। এবার সন্তান তো সাধারণ সন্তান না। সন্তান সাথে সাথে জবাব দেয়, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান তো সাধারণ সন্তান না। 12 বছরের সন্তান হলে তাতে কি হয়েছে? কারণ সে তো নবীর বেটা, নবী। সুবহানাল্লাহ পড়েন। ঘোষণা হয়তো হয়েছে 40 বছরে, কিন্তু জন্মসূত্রে নবী। কথা বলুন ঠিক কিনা? সাথে বলে দিলেন, ইয়া আবাতে ফাআল, ও বাবা তিফআল, আল্লাহ যা বলেছেন, মা তু'মার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন, স্বপ্নে যেটা দেখেছেন সেটা আপনি করেন, মানে আপনি আমাকে জবাই করেন। আল্লাহু আকবার। এখন 12 বছরে, যেমন এই ছেলেটা 12 বছর, হ্যাঁ, এই যে হয়তো 12 বছর, ওই ছেলেটা 12 বছর, তাকে এটা বলার সাথে সাথে বলবে, বাবা তোমার কি স্ক্রু ঢিলা, মাথা গেছে? মাকে বলবে, মা তাড়াতাড়ি তাকে ঠান্ডা শরবত দেন, মাথা পুরা টাল। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার পোলাপান যে দুষ্ট। কিন্তু সন্তান তো সাধারণ সন্তান নয়। সন্তান এমন একটা সন্তান, সে তো নবীর বেটা, নবী। সেই সাথে সাথে বললেন, আব্বা চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা চিন্তা করবেন না, আপনি যখন জবাই করবেন আমি নড়াচড়া করব না। আল্লাহু আকবার। আমি দৌড় দিব না, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা হিসাবে দেখতে পাবেন। আল্লাহু আকবার। বাপ বেটার কথা বউরে জানায় না। সুবহানাল্লাহ পড়েন নাই? ওরে যদি এই কথা কইতাম, সবার আগে কারে কইতো? সবার আগে কাকে বলতো? মারে গিয়া বলতো। কিন্তু বাবা বলছে মারে কম যাইব না। এবার স্ত্রীর কাছে গিয়ে বলল, তাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে নিয়ে শপিং মলে যাব বসুন্ধরায়। কই যাবে? আজকে শপিং মলে যাবে নাকি? তাকে নিয়ে শপিংয়ে যাব, একটু কাজ আছে, দাওয়াত খেতে যাব, কিছু বন্ধুদের সাথে দেখা করতে যাব। কয়েকটা হাদিসে বর্ণনা আছে।
সুন্দর করে সাজিয়ে দিলেন। তিনি যাওয়ার সময় একটা পাগড়ি নিলেন, পাগড়িটা ছেলের হাতে দিলেন। ছেলের হাতে দেওয়ার পরে এবার ছেলে বলল, বাবা আমি বুঝে গেছি, এটা তুমি মাথার জন্য নাও নাই, এটা তুমি চোখের জন্য নিয়েছো। তুমি যখন আমাকে শোয়াবা তোমার মায়া লাগবে, এজন্য তুমি নিছো, ঠিক কিনা? বাবা চোখের পানি ফেলে কোনো জবান খুলে কথা বলা যাবে না। সন্তানকে নিয়ে একটা পাথরের উপরে শোয়ালেন। এবার সন্তান বলল, বাবা ভুলে কি গেছো? আমার হাতে তোমার পাগড়ি, তাড়াতাড়ি চোখে বাঁধো। বাবা চোখ বাঁধলেন। এক হাদিসে বর্ণনা, তিনি চোখটা আর বাঁধলেন না, বলল, সবচাইতে ভালোবাসার বস্তুটাকে কোরবানি দিব, নিজের চোখে আমি দেখতে চাই কেমন করে আর আমার কেমন লাগে। আর আমি যদি চোখ বাঁধি সেটা তো আমি দেখতে পারবো না। একটা হাদিসে এভাবে আছে, বলছে বাবা তুমি চোখ বাঁধো। তিনি এবার চোখ বেঁধে নিলেন। আল্লাহর আকাশের যত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা সব থমথমে পরিবেশ, এখনই জবাই হয়ে যাবে। এটা কারো অর্ডার না, এটা আল্লাহর অর্ডার। সবার চোখে পানি, ফেরেশতারা কাঁদে, পাক পাখালি গাছগাছালি সবাই কাঁদে। কারণ হলো এত ভালোবাসার একটা সন্তানকে নিজের হাতে জবাই করবে, এটা বিশ্বের প্রথম ইতিহাস। জিবরিল আমিন সেও তাকিয়ে আছে, সব ফেরেশতারা তাকিয়ে আছে। চোখটা যখন বাঁধলো, বাঁধার সাথে সাথে এবার সন্তানটাকে ধরলো। সন্তান ধরার পর সন্তান বলল, বাবা শক্ত করে ধরো, আমার যদি কষ্ট হয় আমি যেন নড়াচড়া না করি। তবে তার আগে বলে দিয়েছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীল থাকবো, তারপরে যদি কোনো কারণে আমি নড়াচড়া করি তোমার জবাই করতে কষ্ট হবে, শক্ত করে আমাকে ধরো। গোটা পৃথিবী, ফেরেশতা জগৎ, আসমান জমিন সব থমথমে তাকিয়ে আছে। ভয়াবহ একটা দৃশ্য এখনই ঘটে যাবে, ঘটনা ঘটবে। জিবরিল আমিন স্ট্যান্ড বাই রেডি। আল্লাহ বললেন, ও জিব্রাইল যাও, আমার নবী এ তো পাগলা বাবা, আমার অর্ডার এখনই পালন করে ফেলবে। ছুরিটা যখন গলার কাছে ধরলেন, বিশ্বনবীর কাছে জিবরিল আমিন একদিন বললেন, ও আল্লাহর নবী আপনাকে ঘটনা শোনাই, আমার জীবনে দুইটা সময় সবচাইতে বেশি ভয় পাইছি, না জানি আমি ডিউটিটা পালন করতে না পারি। একটা ডিউটি হলো যখন ইব্রাহিম ইসমাইলকে জবাই করে, তখন তাড়াতাড়ি ছুরি জবাইয়ের আগে কিভাবে আমি দুম্বাটা জান্নাত থেকে আনবো, আমি আইনা যদি আমার 1 মিলি সেকেন্ড লেট হয় তাহলে কিন্তু তার গলাটা জবাই হয়ে যাবে। আল্লাহু আকবার। ভয় ছিলাম, না জানি ফেল মারি। আল্লাহ বলে দিয়েছেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, পাগলা তো এখনই কাইটা দিবে। মিলি সেকেন্ডের মধ্যে জান্নাত থেকে দুম্বা এনে সন্তানটাকে টান মেরে পাছের পাথরে রেখে দুম্বাটা শুইয়ে দিলেন। যখন দুম্বাটা শুইয়ে দিলেন, সাথে সাথে ফেরেশতাকুল সবাই বলল, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে 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 জিবরিল আমিন তিনিও বললেন আল্লাহু আকবার। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জবাই করার সময় তিনিও বললেন আল্লাহু আকবার। বলার পর তিনি ভাবলেন সন্তান শেষ, ধপাস করে তিনি বসে পড়েছেন, নিজের হাতে নিজের সন্তানকে জবাই করে দিয়েছেন। জিবরিল আমিন বললেন, আরে বেটা মুখের রুমালটা খোল, তাকিয়ে দেখ তোর কলিজার টুকরা জীবিত আছে। আল্লাহু আকবার। পাগড়িটা খুলে সাথে সাথে তাকিয়ে দেখলেন বাম দিকে কলিজার টুকরা সন্তান বসে বসে বড় বড় চোখ করে বাবার জবাইটা দেখতেছে। তিনি সাথে সাথে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাকবীর। এটা বলার সাথে সাথে ফেরেশতাকুল সবাই মিলে শুকরিয়া তান বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু। দ্বিতীয়বার আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। কুরবানির সময় আমরা একটা তাকবীর পড়ি না? কি তাকবীর পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই প্রত্যেকটাই কিন্তু ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মুখের বচন পূর্ণ আল্লাহু আকবার। তারা বলেছিল আল্লাহু। দ্বিতীয়বার জিবরিল আমিন এবং ইব্রাহিম বলছিল আল্লাহু। চোখ খোলার পর তিনি বলছিলেন লা ইলাহা
তারপরে আবার ফেরেশতারা খুশি হয়ে তিনি বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং সর্বশেষ ইব্রাহিম বলেছিলেন ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ পড়েন। তাকবীরের ইতিহাস শুনতে পেয়েছেন তো? এটাই হচ্ছে কোরবানির প্রথম ইতিহাস। সেখান থেকে স্যাক্রিফাইস শুরু। আজকে যেমন আপনারা চোখের পানি ফেলে ঝরঝর করে কান্না করেছেন, একইভাবে আমার বিশ্বনবী কলিজার টুকরা মসজিদে নববীর মিম্বরে বসে এভাবে ঘটনা শুনিয়েছে, সবাই এভাবে চোখের পানি ছেড়ে কান্না করেছে। সুবহানাল্লাহ পড়েন। সেখান থেকে বিশ্বনবী মিম্বরে বসে বললেন, শোনো, আমার বাবা ইব্রাহিম যেটা কোরবানি হিসেবে স্যাক্রিফাইস করেছে, এটা তোমাদের উপর কিন্তু ওয়াজিব। ইন্নাল্লাহা ওয়াজাবা আলাইক, আল্লাহ তোমাদের উপরে সেটা ওয়াজিব করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। জন্যই তো রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কোরবানির গোশত পছন্দ করে না। আল্লাহ তোমাদের চামড়া, চর্বি, গোশত, হাড্ডি কোনো কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তোমার হৃদয়ের মধ্যে যে তাকওয়া, যে ভালোবাসা আছে, যেমন ভালোবাসা তোমার ইসমাইলের প্রতি নবী ইব্রাহিমের ছিল, এই ভালোবাসাটা আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য বিষ্ণু বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত কোনো কিছু দেখে না, আল্লাহ দেখে তোমাদের অন্তরটা। সুবহানাল্লাহ পড়ে। আপনি একটা খাসি কোরবানি দিয়েছেন 15,000 টাকা দিয়া, আর আরেক লোক 25 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিয়ে এবছর হুইচই ফেলে দিয়েছে। আল্লাহ বলছে, তোর 25 লাখ টাকার মধ্যে হারাম আছে, সুদ আছে। ওর 15,000 টাকা ও ঠেলা গাড়ি চালায়া ওই এলাকায় গার্মেন্টসে চাকরি করে এটা দিয়েছে, এটা কবুল করলাম, তোরটা আমি কবুল করলাম না। পড়ুন আল্লাহু আকবার। এরকম হারাম টাকা আছে না নাই? ছাগল কাণ্ড গতবার হয় নাই? হয় কি হয় নাই? কি এক বিপদে পড়ছে, ছাগলের দাম 15 লাখ বলে। হ্যাঁ, এই জন্য আপনার আরকান হাকাম যেমন 13টা ফরজ নামাজের মধ্যে, তেমন কোরবানি ওয়াজিব হলো। কোরবানির ভিতরে একটা ফরজ আছে, আর সেটা কি? হালাল ইনকাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে একজন গার্মেন্টস শ্রমিকের একটা খাসির দাম, একজন ব্যক্তি যে মন্ত্রী তার 20টা কোরবানির গরুর চাইতেও ওই বেটার খাসির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলুন ঠিক কিনা? কারণ তারটা হালাল আর তারটা হারাম। এজন্য হালাল দরকার নাকি হারাম দরকার? গোশত দরকার নাকি আল্লাহ সন্তুষ্টি দরকার? কিন্তু আমাদের সমাজে দেখবেন হাটে গিয়ে, হ্যাঁ, বিক্রেতাকে ক্রেতা ঠকায়, ক্রেতাকে বিক্রেতা ঠকায়। এরকম আছে না নাই? এই এলাকায় নাই? আছে নাকি? আবার দেখবেন কোনো কারণে আপনি যখন কোরবানির পশু নিয়ে আসবেন, দাম কত? ভাই 1,75,000। কায় হায় করলেন কি, ঠইকা গেছেন। এরকম আছে না নাই? কোরবানিতে হার জিত কোনো শব্দ আছে? আমরা কি আল্লাহকে জিততে চাই নাকি কোরবানিতে জিততে চাই? আল্লাহকে জিততে চাই। কারণ আপনি আল্লাহকে জিতে গেলেন, আপনি সব জিতে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আল্লাহকে আপনি পান নাই, তাহলে আপনার কিচ্ছু নাই। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া মুচি বেটা। আর এ দেশের হাজার কোটি টাকার মানুষ যে মসজিদে ভুলেও আসে না, যে ঈদের নামাজে গিয়ে বলে ঈদের নামাজ 4 রাকাত না 2 রাকাত। এরকম আছে না নাই? হ্যাঁ, যে আপনার জানাজান নামাজে গিয়া বলে এখানে কি জায়নামাজ নিয়ে আসবো নাকি খালি গেলেও চলবে? জায়নামাজ নিয়ে যাবে না খালি গেলেও চলবে? জানাজান নামাজ কয় রাকাত সেটাও জানে না। জানাজান নামাজ কি রাকাত আছে নাকি আবার? হ্যাঁ, হুজুর জানাজান নামাজ কি কয় রাকাত? আমি তো দেখলাম 4 থাকবে, তাহলে নিশ্চয়ই কি 4 রাকাত। হ্যাঁ, এক হুজুর গেছে এক বাড়িতে দাওয়াত খেতে। দাওয়াত খেতে যাচ্ছে, হুজুর খুব আল্লাহওয়ালা। যেমন আজকে আমার সাথে যিনি আসছেন এই সামনে, আপনারা খেয়াল করেছেন কিনা, ফুয়াদ আল খতিব, সৌদি আরবের বাদশাহ ফয়সালের প্রতিষ্ঠিত বিশাল মসজিদের সাবেক ইমাম, আর্মি সাবেক অফিসার, সেনাবাহিনীতে তিনি ছিলেন। এখান থেকে সৌদি আরবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি বর্তমানে বাংলাদেশে আসছেন, অবস্থান করছেন। তিনি মিরপুর একটা বড় মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াতে তৈয়বা দান করুক, পড়ুন আমিন। আজকে হুজুরকে জোরপূর্বক নিয়ে আসছি। হুজুরের আজান শুনলে কলিজা ভরে যাবে, কিন্তু আজকে সুযোগ হয় নাই, আমরা সঠিক টাইমে আসতে পারি নাই। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেক, পড়ুন আমিন।
কোন কথায় যেন আমি কি বলতে গিয়ে উদাহরণটাকে দিলাম। আমরা যেই দৃশ্যগুলো এখন দেখি, আপনার হাটে গেলে কি হয়, হাটে গেলে দেখি দালালিতে ভরে যায়। একটা পক্ষই থাকে, এই পক্ষের সাথে মিথ্যা, ওই পক্ষের সাথে মিথ্যা, আছে না নাই? আছে না নাই? এখানে বলে এসে যে আরে একটু আগে তো 2,20,000 বলছে। ও, যে ঘটনা বলতে গিয়ে পরে হুজুরের কথা বললাম, দাওয়াত খেতে গেছে এক বাড়িতে। যাওয়ার পর হুজুর খুব আল্লাহওয়ালা ছিলেন, তো বললেন দাওয়াত খাবো এক শর্তে, আপনি বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত। সাধারণত ফজরের সময় কিন্তু মসজিদ সাধারণত 2 কাতার হয়। হুজুর কি কয় কাতার হয়? 2 কাতার হয়। আর এমনি ওয়াক্তিয়া নামাজে 8-10 কাতার হয়, রাইট? তো ফজরের নামাজ কয় রাকাত যদি আপনি বলতে পারেন, তাহলে আমি আপনার এখানে দাওয়াত খাবো। তো হুজুর উনি চিন্তা করলো ফজরের নামাজ জীবনে পড়ি নাই, তো এখন কমেয়া বলবো না বাড়েয়া বলবো। তো জোহরের নামাজ তো পড়ছিলাম একবার দুইবার, ওটা তো 4 রাকাত, নাকি 4 রাকাত বলবো না 8 রাকাত না 12 রাকাত না কত দেখি। পর অনেক চিন্তা, কয় কম কয়া তো লাভ নেই, যদি রাগ করে বেশি কয়া দেই, যদি কমন পড়া যায় আর কি। তো বলল হুজুর ফজরের নামাজ হুজুর একেবারে 12 রাকাত। হুজুর কয় নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বউ পিছন দিয়া ডাকতেছে, এদিকে আসেন এদিকে আসেন। আরে হুজুরের সাথে কথা বলতেছি, আরে তাড়াতাড়ি আসেন। আসার পরে কাছে গিয়া কানে কানে বলতেছে আরে কোন 4 রাকাত। একেবারে বউর কানের গোড়া থাপ্পড় একটা দিয়ে বলে 12 রাকাত কইছি তাতেই হুজুর খুশি না, তোর 4 রাকাত করলে হুজুর খাইবো? এরকম মুসল্লি আছে না নাই? এ এলাকায় নাই? হ্যাঁ, কি আছে কি বলেন না? আমার মুসল্লিরা অনেক ভালো। সবাই কি নামাজে মসজিদে আসেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী কি বলেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে এক ওয়াক্ত নামাজ মিস দিবে সে কাফের হয়ে যায়। পড়ুন নাউজুবিল্লাহ। বিশ্বাস হয় না, এই জন্য নাউজুবিল্লাহ সাউন্ড কম। বিশ্বাস হয় নাই? হ্যাঁ, এই হাদিসটা বুখারীতে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, সহিহ হাদিস। মান তারাকা, যিনি ছেড়ে দিল, সালাতা নামাজ, মুতাআম্মিদান ইচ্ছাকৃত, শুয়ে আছে ভাল লাগে না, মা বলতেছে বাজান তুই নামাজ পড়ে আয়, তোমারটা তুমি পড়ো, আমার হিসাব কবরে আমি দেবো, এরকম আছে না নাই? হ্যাঁ, কবর তোমারটা আলাদা আমারটা আলাদা, তোমার এত কাহিনীর দরকার কি? কিন্তু সন্তান তুমি জানো না এখানে তুমি দুটো বেয়াদবি করেছো। এক, পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলেছো, মনে রাখবে আল্লাহ তোমার প্রতি যদি একবার বেজার হয়ে যায়, পৃথিবীর সব পিসাবরা ফু দিলেও তুমি জাহান্নামে যাবা। কথা বল ঠিক কিনা? আর সেকেন্ড হচ্ছে তুমি নামাজকে অবহেলা করেছো, অস্বীকার করেছো। এই জন্য বিশ্বনবী বলেছেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। অতএব আমরা কি মুসলমান থাকতে চাই নাকি কাফের থাকতে চাই? কারা কারা মুসলমান হতে চায় হাত উঁচু করে দেখায়। লিল্লাহে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশেরটা নাকি সৌদি আরবেরটা? ইনশাআল্লাহ কোনটা? হ্যাঁ, শেখ কোনটা ইনশাআল্লাহ? আপনারা তো সৌদি আরবে কোথায় কোথায় ইনশাআল্লাহ বলেন, ইয়া আল্লাহ ইনশাআল্লাহ, ইয়া আল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সৌদি আরবের ইনশাআল্লাহ তো আরেক বিপদ। আল্লাহ করে আর আমার ফিলিস্তিনে 14,000 শিশু না খেয়ে মরে। কথা বলুন ঠিক কিনা? সৌদি আরবের নেতারা ওখানে বসে বসে আস্তা উঠ খায়, আর আমার ফিলিস্তিনের শিশুরা সেখানে ঘাস খায়। তাহলে মনে রাখতে হবে কাল কিয়ামতের ময়দানে ওই সৌদি আরবের মানুষগুলোর সবার আগে জাহান্নামে নেবে। কথা বলো ঠিক কিনা? আপনি ঘাস খাচ্ছে দেখেছেন না ভিডিও? ফিলিস্তিনি সন্তান এই কিছুদিন আগে, 2 দিন আগেও 14,000 শিশুর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় 700 শিশু না খেয়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি আমার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 14,000 শিশু মৃত্যুর ঝুঁকিতে আছে। সরকারিভাবে যদি এই শিশুদেরকে আনা হয় বাংলাদেশে, কে কে বাবা মা হতে চান? প্রায় আপনার ইতিমধ্যে আমি দেখলাম, সকালবেলাও দেখলাম, প্রায় 12 লক্ষ মানুষ রাজি আছে। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের বাঙালিরা কিন্তু খুব আন্তরিক, অনেক ভালোবাসে। আমার কাছে হাজার নয় লক্ষ লক্ষ, মনে হয় 5 থেকে 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে আমার পেজে যে হুজুর আমাকে দিয়েন, মনে করছে আমি নিয়ে আসতেছি। আমি বলছি যদি এরকম হয় তাহলে আপনারা সন্তান নিতে চান কিনা? তো দেখলাম যে বাঙালিরা, আমরা যারা আছি এদেশের 16 কোটি মুসলমানের কলিজাটা বড়। কথা বলুন ঠিক কিনা? এদেশে 16 কোটি মুসলমান বিশ্বনবীকে যতটা ভালোবাসে, আমার বিশ্বাস বিশ্বের কোন রাষ্ট্রের মুসলমানরা আমার নবীকে এতটা ভালোবাসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিতে পারি। সো সেই সৌদি আরবেই ইনশাআল্লাহ বলে, এখন আপনারা কি নামাজের ক্ষেত্রে সেই ইনশাআল্লাহ কিনা? তাহলে অ্যাকুরেট ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ তুমি কবুল করে নাও, পড়ো না আমিন। তাহলে যারা কোরবানি দিবেন, এবার কয়েকটা প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দিতে চাই। একটি কারণে আপনার কোরবানি হবে না। কয়টা কারণে? একটি কারণে আপনার কোরবানি হবে না। কোন কারণে? আর মূল বিষয়টা হচ্ছে আপনার ইনকাম কোনো কারণে যদি হারাম থাকে, মনে রাখবেন ওই একটা কারণে আপনার কোরবানি হবে না। কথা বলুন ঠিক কিনা? আপনি বেতন পান 40,000 টাকা, আর এই মাসে আপনি ঘুষের ইনকাম করেছেন 1,40,000 টাকা। আপনি বলেছেন না আমি 1,40,000 থেকে দেই না, আমি 40 থেকে কোরবানি দিয়েছি। ওই কোরবানি কি হবে? হওয়ার কোনো চান্স আছে? আরে বাবা, মানুষ তো আপনি একটা। এজন্য উপরে ইনকাম, সুদের ইনকাম, ঘুষের ইনকাম, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মান লাম ইয়াদা, যে ব্যক্তি জবাই করল না, যে ব্যক্তি কোরবানি দিল না অথচ তার সামর্থ্য আছে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতি না, ওই ব্যক্তি আমার উম্মত হওয়ার তার যোগ্যতা নাই। ফালাইসা মিন্না, হি ইজ নট পার্ট অফ মাই উম্মাহ। এই জন্য একটি কারণে আপনার কোরবানি হবে না। এর মধ্যে একটা পেলাম, হারাম ইনকাম। এবার আসেন এটার সাথে আরেকটু সংযোগ তৈরি করি। আমরা গরু সাধারণত কয় নামে দেই? 7 নামে। কয় নামে? 7 নামে। নাম হবে, আরো জোরে বলতে হবে, কার নামে? এই একটা ভুলের কারণে কিন্তু আপনার কোরবানি হবে না। 7 ভাগে কোরবানি। কয় ভাগে কোরবানি? বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আল বাকারাতু আন সাবআ, আল বাদানাতু আন সাবআ, উটের মধ্যে 7 ভাগ, তারপরে গরুর মধ্যে, মহিষের মধ্যে 7টা ভাগ। আমরা 7 ভাগে 7 শরীকে কোরবানি দিব, কিন্তু নাম হবে একজনের, তিনি কে? নাকি বলবেন 7 নামে? আমরা এটা বলি না? আমাদের এই এলাকায় প্রচলন আছে না নাই? যে কয় নামে করব, আপনার কয় নাম? কয় না, এখানে আমি 2 নাম দিছি। মানে কয় নাম দিছে? 2 নাম দিয়েছে, কিন্তু হবে নাম একজনের। কারণ আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার, কার জন্য আমরা কোরবানি করি? আমরা আল্লাহর জন্য কোরবানি করি। এক নামে কোরবানি হবে কিন্তু 7 ভাগে। এখন যেই কারণে আপনার কোরবানি হবে না, 6 জনের ইনকাম হালাল, একদম পিওর অ্যাকুরেট, কিন্তু একজনের ইনকাম হারাম। এরকম আছে না নাই? আছে না নাই? একজনের ইনকাম যদি সেখানে হারাম হয়, ওই একজনের কারণে বাকি 6 জনের কোরবানি হবে না। নাউজুবিল্লাহ পড়লেন না? এজন্য জমহুর উলামায়ে কেরাম সব সময় বলতেন প্রয়োজনে একা নিজের পিওর ইনকাম দিয়ে, হালাল ইনকাম যেটা, খাসি কিনেন মিয়া, কিন্তু 7 ভাগে বিশাল আপনার 10 লক্ষ টাকা দামের গরু কেনার দরকার নাই। কিন্তু আপনি কি চান, গোশত নাকি আল্লাহর কবুলিয়াত? গোশত নাকি আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আপনার পার্টনার যারা আছে তাদের যে কোনো একজনের ইনকাম যদি হারাম হয়, আপনার কোরবানি হবে। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এখন আসুন, আপনি কোনো কারণে এরকম থাকে না প্রশ্ন, যে আমার তো আসলে বড় ভাইয়ের সাথে দীর্ঘ বছর ধরে আমি কোরবানি দেই, কিন্তু ওনার ইনকাম হারাম, কিছু বলতেও পারতেছে না আম্মার কারণে। এরকম আছে না নাই? 3 ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই জন্য কোরবানি একসাথে দেয়। কিংবা একই বাড়ির মানুষের সাথে কোরবানি না দিলে এলাকার সমাজের মানুষ ছিছি করবে, এই জন্য একসাথে কোরবানি দেই। এই মানুষের ভয়, মানুষের ছিছি, মানুষের অপমান, মানুষের ধিক্কার, এটার চিন্তা করা দরকার নাকি আল্লাহর চিন্তা করা দরকার? আমরা চিন্তা করবো একজনের, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার কোরবানির ক্ষেত্রে যথেষ্ট সচেতন হতে হবে। তাহলে একটা কারণ কি বুঝতে পেরেছি, যে একটি কারণে আপনার কোরবানি হবে না, সেটা হচ্ছে যদি আপনার কোনো পার্টনারের হারাম ইনকাম কিংবা আপনার হারাম ইনকাম দিয়ে কোরবানি দেন, সেক্ষেত্রে কি হবে না? কোরবানি হবে না। এবার আসুন, আমরা ঈদের হাটে, মানে কোরবানির হাটে হাসিল একটা আছে না বিষয়, হাসিল। এখন হাসিল ছাড়া কি কোরবানি হবে? অনেকে বলে হুজুর হবে, কিন্তু না। হাসিল যেহেতু গভর্নমেন্টের কি নীতিমালা, ইজারা যারা কি নিচ্ছে তাদের একটা আইন, সেক্ষেত্রে হাসিল আপনাকে দিতে হবে, কারণ আপনি প্রতারণা করবেন। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। Those people are cheating with my ummah, he is not part of my ummah। যে চিটিং করবে আমার আরেক ভাইয়ের সাথে, হাসিল যারা ইজারা নিয়েছে তাদের সাথে, অন্য কোনো ব্যক্তির সাথে, সেই প্রতারণা করলে আপনার কোরবানি হবে না। এখন এক ব্যক্তি এরকম কোরবানির হাটে গেছে, যাওয়ার পর একটা ছাগল কিনছে, কেনার পর শুনে তার হাসিল আসছে 500 টাকা।
চিন্তা করলো পকেটে আসেই মাত্র 300 টাকা, আর 200 টাকা কই পাই, না হাসিল দিমই না। তখন সে চিন্তা করলো কি করা যায়, 20 টাকা দিয়ে একটা বস্তা কিনে নিয়ে আসছে। কিসের বস্তা? চালের বস্তা থাকে না, প্লাস্টিকের বস্তা, খুব একটা কিন্তু বাতাস বের হয় না, এরকম একটা প্লাস্টিকের বস্তা কিনা ছাগলটা রেখে ঢুকাইছে ভিতরে। ঢুকে মুখ টুক বাইদা এটা চালের বস্তা কইরা মাথা দিয়া মাথার উপরে নিয়ে মোটামুটি বাড়ি পর্যন্ত আসছে। তো বাড়ি পর্যন্ত আসার পরে বউ বলতেছে এটা কি? আরে বুঝো না, কি সিস্টেম একটা করছে জানো, পুরা 500 টাকা বাঁচে আসছি। কেমনে কি? কই যে পুরা রুসি টুসি দিয়ে বাইন্দা মাথায় করে নিয়ে আসছি। ভালো করছেন, তো খোলেন। খোলার পর দেখে তো ইন্না লিল্লাহি, ছাগল তো কি মারা গেছে মাথায় থাকতেই। তো বলতে এটা কি করলেন আপনি? 14,000 টাকা দামি দিয়ে ছাগল কিনে 500 টাকা হাসিলের লেগে এরকম মাইরা ফেলেন। আরে বাদ দাও সব চিন্তা ভাবনা, আরে হাসিল তো ফাঁকি দিতে পারছি, ছাগল গেছে গেছে, কোরবানি কবুল হয়েছে, তো শালা করে কোনো হাসিল দিব না। আল্লাহ আকবার। তো এরকম চিন্তা ভাবনা করলে কি ঠিক হবে? এর জন্য এটা কি সওয়াব নাকি গুনাহ? কয় সওয়াব। তো গরু চুরি করা এটা কি? কয় গুনাহ। কয় সওয়াবে আর গুনায় কাটাকাটি। ওরে বাটপার, সওয়াবে গুনায় কি কাটাকাটি, মাঝখানে গোস্ত খামু ফাও। তো এরকম যদি হয় তাহলে তো বিপদ নাকি? তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ তাআলা কোরবানির আরো বেশ কিছু মাসআলা নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ যেন আমাদের সহি সালামত কোরবানি করা তৌফিক দান করুক, পড়ুন আমিন।